এটাই তো আমার অপরাধ। নির্বাচনের মাঠে চলে আসে যে আমাকে লোকজন মজা করে ভোট দেয়। বিতর্কিত ও আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে বেশি পরিচিত, বেশ কয়েকবার একাধিক পদে নির্বাচনে অংশ নিয়ে আলোচনার জন্ম দিয়েছেন তিনি। আবারও দিলেন সংসদ সদস্য পদে নির্বাচন করার ঘোষণা। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন, তবে নিজ জেলা বগুড়া নয়। তিনি লড়বেন ঢাকার 17 নম্বর আসনে, যেখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। রাজধানীর অভিজাত আবাসিক এলাকা গুলশান বনানী বাড়িধারা, পাশেই ঢাকা সেনানিবাস, মহাখালী ও ভাসান্তে, এসব এলাকা নিয়ে গঠিত সংসদীয় আসন ঢাকা 17। মর্যাদাপূর্ণ এই আসনটি বিএনপি ছেড়ে দিতে পারে বিজেপির আন্দালিব রহমান পার্থকে। বিএনপির বেশ কয়েকজন মনোনয়ন প্রত্যাশীও রয়েছেন মাঠে। জামায়াতের এস.এম. খালিদুজ্জামানও বেশ আলোচনায়। তবে সব থেকে আশ্চর্যের বিষয় হলো তাদের সঙ্গে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। হিরো আলম জানিয়েছেন এবারও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে একাধিক রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগ করছে বলেও দাবি করেছেন তিনি। তার ভাষায় অনেক দলের প্রধানের সঙ্গে কথা হচ্ছে। নিজের প্রার্থিতা নিয়ে হিরো আলম বলেন, তার কাছে নির্বাচন মানে শুধু জয় নয়, এটা প্রতিবাদের একটি মাধ্যম। তিনি আগে যেমন প্রতিবাদ করেছেন, এবারও করবেন। দেশের সুষ্ঠু নির্বাচন হোক, এটাই তার প্রত্যাশা। 100 ভোট পেলেও সমস্যা নেই, তিনি চান মানুষ যেন উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারে। নিজেকে নিম্নবিত্ত শ্রেণীর প্রতিনিধি হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, তিনি সংসদে যেতে চান গরিব, প্রান্তিক ও অবহেলিত মানুষদের প্রতিনিধি হয়ে। কারণ দেশের আসল শক্তি ওই পরিশ্রমী মানুষের মধ্যেই রয়েছে। তারা দিনরাত কাজ করে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, অথচ রাষ্ট্রীয় সেবায় সবচেয়ে বঞ্চিত তারাই। তাদের জন্য কাজ করাই তার লক্ষ্য। দেশের ধনী শ্রেণীর বড় অংশের বসবাস নির্বাচনী এলাকায়। বিশ্বের বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন বা দূতাবাস আছে গুলশান বাড়িধারায়। এই আসনে জনপ্রতিনিধি কে হবেন তা নিয়ে সবসময় চলে ভিন্ন আলোচনা। ঢাকার 17 আসনে মোট ভোটার 3,25,205 জন। এই আসনে এর আগে অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুর পর উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন হিরো আলম। নির্বাচনের দিন হামলার শিকার হয়ে তিনি তখন দেশ বিদেশে আলোচনায় আসেন। সেই হামলার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড সহ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতেরা যৌথ বিবৃতি দেন। উপমা রায়, সোনালী নিউজ, ঢাকা।